Political bubble must not be considered as the coffee house bubble. It must be addressed in due course of time. If not done, it will turn into nuclear. আমি যা বলছি এগুলো শুনুন, যেদিন ডাক আসবে, কালকে হতে পারে, দুদিন পরে হাসিনাকে আবারও অপশন দিচ্ছে আসবেন। আর স্যাক্রিফাইস মানে কোন পুলিশকে গুলি করবে এজন্য যাব না, তাহলে জীবনে আপনারা যদি মনে করেন গা বাঁচায় থাকবেন, এই হাসিনা সবাইকে কমিশনে নাই, এটা তো আমি বলে আসতেছি। এটা কি শুনে ওই আজ শুনবে না, ও তো বোঝেও না কিছু, ও তো দেখে না ইয়া টেকা বাংলা ইংলিশ। হাসিনার আর কোনো উপায় নাই এদের কথা না শোনা এবং দেশটাকে ধ্বংস করা। Nobody has spoken, তাহলে জীবনে হবে না। আপনারা যদি মনে করেন গা বাঁচায় থাকবেন, এই হাসিনা সবাইকে খাবে। দেখছেন না এখন আর্মি দিবে সব জায়গায়, এবং সে কে ব্যবহার করবে আর্মিটা? এই মাফিয়া আজিজ, এরা ব্যবহার করবে জনগণের পিছনে, এমনকি আর্মির পিছনে। এই আজিজের সময় শেখ হাসিনা এবং আজিজ মিলে কত ভালো ভালো অফিসারকে স্যাক করেছে। ইউ জাস্ট ক্যানট ইমাজিন। তাদের ফ্যামিলি নাই, তারা এত বছর চাকরি করে চাকরি হারিয়েছে, বিভিন্ন র্যাঙ্কের ভালো ভালো অফিসার। আর সব এবং শুধু চাকরি তো বাদ দেয়া না, নতুন একটা নিয়ম করছে। আপনি জানেন কিনা, আমি মনে হয় জানেন, যে তারা হঠাৎ করে একটা নিয়ম করলো গত বছর দুয়েক আগে, যে কারো স্ত্রী যদি বিদেশি সিটিজেন থাকে, মানে বাংলাদেশি বাট আমেরিকান সিটিজেন বা এরকম ক্ষেত্রে, বা সে যদি নিজে অন্য দেশের কোনো ডুয়েল সিটিজেনশিপ থাকে, তাহলে তাকে অপশন দেওয়া হয়েছে, তুমি হয় আর্মিতে থাকো না যে চাকরি ছেড়ে দাও। এবং একজন অফিসার চলে গেছে, মেজর জেনারেল একজন গেছে। মানে মেজর জেনারেল থেকে আমি তো দেখলাম যে আমেরিকাতে আমি দেখি, অন্যান্য জায়গায় যে খবর পাই তাতে আমি দেখি যে প্রায় আপনার প্রচুর জুনিয়র লেভেলের অফিসার, মানে মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ক্যাপ্টেন, এরকম লেভেলের প্রচুর অফিসার চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে, কারণ তাকে বাধ্য করা হচ্ছে। অথচ দেখুন এদের পিছনে কিন্তু রাষ্ট্রের অনেক ব্যয়। অথচ তাদের কয়েকদিন সময় কথা হলো, ওরা বললো যে ভাই আমি যখন বিয়ে করতেছি তখন আমি কিন্তু জানাইছি যে আমি বিয়ে করতেছি, একে নিয়ে বিয়ে করছি। ওরা জানে যে মার্কিন আমেরিকান সিটিজেন, কানাডিয়ান সিটিজেন বা এইভাবে, কিন্তু হঠাৎ করে তারা এটা করে, তাদের উদ্দেশ্যটাই আমাদের কাছে ক্লিয়ার না, এরকম একটা বিষয়। তো আপনি খুব সংক্ষেপে, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। না, এটা তো এটা শুনেন, আজিজ তো সব বেআইনি করছে, বিকজ হাসিনার থেকে পারমিশন পাচ্ছে, র তো আছে। এসব করে একটা সরকারকে এমন এক ভয়াবহ অবস্থায় নিয়ে যায়, জনগণের থেকে এমন দূরত্ব সৃষ্টি করে দেয়, তখন রর যা প্রয়োজন তাই নিবে। রয়ের এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান জনগণ চায় না, পলিটিশিয়ানরা চায় না। এই রয়ের দুর্নীতিবাজ অফিসারগুলো এগুলো এনজয় করে, আর তাদের নিজস্ব কতগুলো ক্যাডার সৃষ্টি করেছে এখন বাংলাদেশে। সো একটা ভয়াবহ অবস্থা এমন সৃষ্টি করেছে, হাসিনার আর কোনো উপায় নাই এদের কথা না শোনা এবং দেশটাকে ধ্বংস করে দেওয়া। আমি হাসিনাকে আবারও অপশন দিচ্ছি, আপনি জনগণের কাতারে আসেন, আপনি আমাদের কথা শোনেন, একদম বলেন যে কনস্টিটিউশন করব, উইল কাম, অ্যান্ড দেশে গণতন্ত্র আসবে, জনগণের কাতারে চলে আসেন, জনগণের কাতারে চলে আসেন। আমি বারে সাবধান বানিয়ে দিচ্ছি, আপনি জানেন না আপনার অবস্থা কি। একটা কথা আছে ইংলিশে, পলিটিক্যাল বাবল মাস্ট নট বি কনসিডার্ড as the coffee house bubble. It must be addressed in due course of time. If not done, it will turn into nuclear blast. আপনার যে মুভমেন্টের আপনি ডাক দিয়েছেন, দেশ মুক্তি আন্দোলন এবং সংবিধান সংশোধনের যে কথা আপনি বলছেন, সেখানে আপনি বারবারই বলছেন যে জনগণের সাথে সেনাবাহিনী যোগ দেবে। এটি গণ অভ্যুত্থান মানে হচ্ছে আর্মিও তো গণ। জি, আমিও তো বাংলাদেশের জনগণের বাইরে কেউ না, সবাই আমাদের ট্যাক্সের টাকা। তো সেই জায়গাটা থেকে আমাকে বেশ কয়েকজন এই প্রশ্নটি করেছেন আপনার কাছে করার জন্য, আপনার কাছ থেকে জানার জন্য। উনি বলতে চাচ্ছেন যে কর্নেল শহীদ যেভাবে বলছেন যে গণ অভ্যুত্থানের সাথে আর্মি যোগ দিবে, কিন্তু সেই আর্মি কোন আর্মি, সেই আর্মির ভূমিকা কি হবে, একটু সংক্ষেপে যদি বলেন। শুনে, সভ্যতা আসছে কোথেকে? অসভ্য ছিল তো, সিভিলাইজেশন আসছে কিভাবে? দলিলের মাধ্যমে, যে একটা কমিউনিটি বলছে আমরা এইভাবে চলবো, যেমন মদিনার সনদ না, তার আগেও ছিল যে আপনার রোমান এম্পায়ারের সময়, ওটাকে বলা হয়
12 টেবিল কনস্টিটিউশন বলে এটাকে, যদিও এলিটদের নিয়ে করা হয়েছিল, আমাদের সাবকন্টিনেন্টও ছিল 1000-3000 বছর আগে। বাট দ্য পয়েন্ট ইজ যে কনস্টিটিউশনটা কি রে, এটা হলো একটা চুক্তি। কার সাথে? একটা দেশের সরকারের সাথে এবং জনগণের সাথে। একটা দেশের মাদার অফ মাফিয়ার সাথে না, প্রাইম মিনিস্টারের সাথে না, আওয়ামী লীগের সাথে না, বিএনপির সাথে না, সরকার এবং জনগণ। আমাদের সেই চুক্তিটাই তো ঠিক নাই। আপনি দেখেন স্বাধীনতার পরে প্রাইভেট বাহিনী বানিয়েছে শেখ হাসিনা, তার নিজের প্রাইভেট বাহিনী বানিয়েছে। যখন সেই প্রাইভেট বাহিনী কিন্তু তাকে খেলো, কুড নট প্রোটেক্ট হিম, এবং তাকে রিজেক্ট করে দিল পরে। যখন সে আর্মির দিকে নজর দিল, বাই দেন হি ওয়াজ লেট। তো যখন আপনার কনস্টিটিউশন জনগণের হবে, কোথায় আর্মি, কোথায় আজিজ, আর কোথায় কি? আপনি যখন হিউম্যান রাইটসটা কন্ট্রোল করবেন, ওই যে বললাম না, ভোটের সময় যদি আর্মি বলতে পারতো, স্যার আমি ইলেকশন কমিশনের আদেশ শুনবো, আপনার না, আমার নিশ্চিত করতে হবে আমার এলাকার ইলেকশন যেন ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, কিন্তু সেটা বলতে পারছে না। বললে সরকার তাকে যে সেভ করবে আপনার সিনিয়র অফিসার বা আর্মি চিফের রোশনাল থেকে, সে পদ্ধতি তো সরকার নাই বাংলাদেশে, সেটা কনস্টিটিউশনে নাই। এটা তো আমি বলে আসতেছি। এটা কি শুনে ওই আজ শুনবে না, ও তো বোঝেও না কিছু, ও তো দেখে না ইয়া টেকা বাংলা ইংলিশ কি বলে না বলে। কিন্তু হাসিনাও যদি না শুনে, তার আশেপাশে আছে না ইংরেজি বলে, কি জানি একটা আছে, জোর গহর না গব্বর রিজবি না কি, অক্সফোর্ড অনেক কিছু বলে। তো হোয়াট আর দে ডুইং? এগুলো সব মানুষকে শোষণ করে খেতে আসছে, সে শোষণটাই বন্ধ হবে। আমি কনস্টিটিউশন ড্রাফট করেছি, কি হবে? আমি কষ্ট করেছি দিনরাত, ব্যবসা বাণিজ্য করিনি, ফুর্তি করিনি। এখন পর্যন্ত 10 বছর ধরে লন্ডনে আছি, পার্শ্ববর্তী ফ্রান্স দেখতে যাওয়ার সময় পাইনি। কর্নেল শহীদ, আমরা আশা করি যে আপনি যে উদ্যোগ নিচ্ছেন, যে উদ্যোগে জনগণের সাড়া পাচ্ছেন, জনগণও চাচ্ছে যে একটি পরিবর্তন আসুক, একটি নতুন সংবিধান হোক, প্রকৃত গণতন্ত্র আসুক, প্রকৃত মানবাধিকার ফিরে আসুক। পাশাপাশি আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে সকল সেক্টর, সকল জায়গায় আমি মনে করি যে যেই দুর্নীতির যে বিষয়গুলো, যে দুর্নীতিবাজরা আখ্যাগেরে বসেছে, যারা আমাদের জাতীয় বাহিনীগুলোকে অসম্মানিত করছে, তাদের বিষয়েও একটি কার্যকর পদক্ষেপ নেওয়ার খুবই প্রয়োজন। আমাদের দেশের কোন সিভিল সমাজ, কোন মিডিয়া, দেশে বিদেশে বাইরে কোন মিডিয়া, এই যে টেলিফোনের মাধ্যমে বাংলাদেশের যে একটা চরিত্র, টেলিফোন কথোপকথনের ফাঁসের মাধ্যমে যে একটা চরিত্র বেরিয়ে আসছে, সব ধরনের খুন খারাপি, গুম, তারপরে আপনার কি বলে করাপশন, সবকিছু বেরিয়ে আসছে। একজন সেনাপ্রধান সাক্ষী দিয়েছে এবং সেটার প্রমাণও হয়ে গেছে। আমাদের এখানে করা হয়ে গেছে, কি বলে ওটাকে, ফরেন্সিক রিপোর্ট হয়ে গেছে। বিদেশে এত স্মার্ট কতগুলা, বিভিন্ন জার্মান, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন বাইরে অনেকগুলো সাংবাদিক দেখতে পাই। Nobody has spoken.